সাধারণ জ্ঞানে টোটাল কিন্তু 15 মার্কস এবং একজন সেকেন্ড টাইমার হিসেবে তোমার সাধারণ জ্ঞানে প্রিপারেশন থাকা উচিত একদম টপ নচ। কিন্তু সত্যি কথা বলতে তুমি সাধারণ জ্ঞান সাবজেক্টটাকে ভয় পাও এবং সাধারণ জ্ঞানে তোমার অনেক দুর্বলতা আছে। তো আজকের ভিডিওতে আমি ধাপে ধাপে এমন কিছু স্টেপ নিয়ে আলোচনা করব যে স্টেপগুলো তুমি যদি ফলো করতে পারো তাহলে তুমি একদম শূন্য থেকে একদম সাধারণ জ্ঞানের বস হয়ে উঠতে পারবে। এবং এই সাধারণ জ্ঞান পড়ার জন্য কিছু স্ট্র্যাটেজি আছে, সবকিছু নিয়ে ডিটেইলস গাইডলাইন কিন্তু আজকের ভিডিওতে আলোচনা হবে। অবশ্যই একদম শেষ পর্যন্ত থাকবে। তো প্রথম প্রশ্ন, সাধারণ জ্ঞানের জন্য ভাইয়া কতটুকু পড়তে হবে, কোন বই থেকে পড়তে হবে? তো ফার্স্টে আমি তোমাদেরকে আরটিডিএস এর এই সাধারণ জ্ঞানের বই দুটির সাথে পরিচয় করিয়ে দিই। একটা হচ্ছে মেডিজিকে আন্তর্জাতিক এবং আরেকটা হচ্ছে মেডিজিকে বাংলাদেশ। তো আমরা যখন আমাদের আরটিডিএস এ সাধারণ জ্ঞানের ক্লাস নেই তখন কিন্তু এই বই দুটি থেকে আমরা কিন্তু পড়াই। তোমাদের যেরকম ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির জন্য আমরা মেইন বই দাগিয়ে দাগিয়ে পড়াই, ঠিক তেমনি সাধারণ জ্ঞান সাবজেক্টটাও কিন্তু আমরা এই বই দুটি থেকেই দাগিয়ে দাগিয়ে পড়াই। এবং কেউ যদি জিজ্ঞাসা করে ভাইয়া আরটিডিএস এর এই বই দুটি কি এনাফ, আমি বলবো মোর দেন এনাফ। তোমার জন্য যত থিওরি দরকার কিংবা যত তোমার প্র্যাকটিস প্রশ্ন করা দরকার, যত প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করা দরকার, সেটা হোক মেডিকেল, ডেন্টাল, সেটা হোক বিসিএস কিংবা সেটা হোক ভার্সিটি, সবগুলোই কিন্তু এই দুইটা বইয়ের মধ্যে সবকিছু ইনক্লুড করে দেয়া আছে। এবং বই দুটি তুমি দেখো বাজারের অন্যান্য বইয়ের থেকে কিন্তু অনেক পাতলাই মনে হবে তোমার কাছে, এবং খুব প্যালেটেবল করে আমরা জিনিসগুলোকে উপস্থাপন করার চেষ্টা করছি। এখন অনেকে প্রশ্ন হয় ভাইয়া আরটিডিএস এর বই না পড়লে কি কোনো চান্স হবে না? অবশ্যই চান্স হবে। তুমি অন্য যে কোনো বই পড়তে পারো, যেমন বাজারে আরো কিছু বই আছে, MP3 এর বই আছে, জোবার্স জিকের বই আছে, অ্যাসপেক্টের বই আছে। কিন্তু আমি তোমাদেরকে একটা কথাই বলবো, যদি যে বইটা তুমি পড়বা শুধু ওই বইটাই তুমি ফার্স্ট টু লাস্ট পড়ো। অনেকে দেখা যায় যে 2 থেকে 3টা বই পড়ার চেষ্টা করে। আমি বলবো শুরুর দিকে 2 থেকে 3টা বই কখনোই পড়ার চেষ্টা করবা না, বরং যে কোনো একটা বইয়ের তুমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু পড়ার চেষ্টা করো। এখন অন্যান্য বইগুলো পড়তে একটু তোমাদের কষ্ট হবে, কারণ সেই বইগুলো একটু বিশদ আকৃতিতে লেখা, অনেক বেশি করে লেখা। অনেক সময় দেখা যায় লেস ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো ওই বইগুলোর মধ্যে ইনক্লুড করা থাকে। তবে আরটিডিএস এর জন্য যে বইগুলো থাকে, যে বই দুইটা তোমাদের আমি একটু আগে দেখাইলাম, সেই দুইটা তোমাদের জন্য মানে এর চাইতে তুমি কম পড়তে পারবা না, এবং এই বই দুইটা পড়লে তোমার জন্য এনাফ। মেডিকেল এডমিশনের জন্য এই দুইটা বই এনাফ, মোর দেন এনাফ। তো আশা করি বুঝতে পারছো যে আমি কোন বই থেকে পড়বা। এখন সেকেন্ড প্রশ্ন, যে ভাইয়া সাধারণ জ্ঞানের জন্য আসলে কতটুকু পড়বো? তো সাধারণ জ্ঞান এত বিস্তৃত একটা ডিটেইলড একটা সাবজেক্ট যে এটার আসলে কোনো পরিধি নাই। তুমি নামে সাধারণ হলেও এটার পরিধি অসাধারণ এবং এটার বিষয়বস্তু অসাধারণ। এগুলো মনে রাখাও অনেকখানি টাফ। তো এজন্য তোমার সিলেক্টিভ জিনিসপত্র পড়তে হবে। কেউ যদি এখন থেকে শুরু করতে চাও সাধারণ জ্ঞান প্রস্তুতি, তাহলে আমার সাজেশন থাকবে কি, তুমি প্রথমে যে কোনো একটা টপিকের, ধরো তুমি বাংলাদেশের ক্ষেত্রে প্রাচীন বাংলার ইতিহাস অথবা মুক্তিযুদ্ধ অথবা পাকিস্তান শাসনামল, যে কোনো একটা টপিকের তুমি থিওরি পড়ার আগে অবশ্যই তুমি আমাদের আরটিডিএস এর বই থেকে হোক কিংবা অন্য যে কোনো বই থেকে হোক বিগত বছরের মেডিকেল, ডেন্টালের প্রশ্নগুলো তুমি দেখো, বিগত বছরের বিসিএস এর প্রশ্নগুলো তুমি দেখো, বিগত বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো দেখো। যখন তুমি কোন একটা সাধারণ জ্ঞানের টপিক পড়ার শুরুতেই এভাবে প্র্যাকটিস এমসিকিউ গুলা আগে পড়ে ফেলবা, তখন তোমার মাথায় অটোমেটিক্যালি সেট হয়ে যাবে যে আমার এই টপিকের মধ্যে কোন কোন ইনফরমেশন আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে তোমার পড়াটা তুমি দেখবা আস্তে আস্তে গুছিয়ে আনতে পারতেছো। তাহলে তোমার ফার্স্ট টার্গেট কি হবে? এমসিকিউ প্র্যাকটিস করা। কোত্থেকে? বিগত বছরের এমসিকিউ, সেটা মেডিকেল, ডেন্টাল, বিসিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। এরপর তোমরা যারা আমাদের আরটিডিএস এর পেইড ব্যাচে আসো, যেমন গুচ্ছ পরবর্তী নতুন সেকেন্ড টাইমার ব্যাচ, তো সেই ব্যাচে যারা থাকবে, তারা যারা সাধারণ জ্ঞানের ক্লাস করেছো, আশা করি তাদের কাছে একটা জিনিস ক্লিয়ার, যে ভাইয়ারা যখন ক্লাস নিবে ক্লাসের পড়া ক্লাসের মধ্যেই মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, আমরা এই ব্যাপারটা এনশিওর করার চেষ্টা করি যে তোমাকে সাধারণ জ্ঞান আমরা ক্লাসে যা পড়াবো সেই পড়াটা ক্লাসের মধ্যেই তোমার মুখস্থ হবে। কারণ কি? কারণ আমরা চাই তোমার নিজেদের পড়তে যেন কম সময় লাগে। এখন তুমি ধরো আরটিডিএস এর পেইড ব্যাচে ভর্তি নাই, তাহলে তুমি কি করতে পারো? তাহলে তুমি যে কোর্সে আসো কিংবা তুমি ইউটিউব থেকে যে কোনো একটা ক্লাস দেখতে পারো।
ইউটিউব থেকে ওই টপিকটা সার্চ দিলে অবশ্যই কোনো না কোনো ক্লাস চলে আসবে। তুমি যদি রোড টু ডিএমসি ইউটিউব চ্যানেলে চলে যাও, সেখানে দেখবা আমার নেয়া সাধারণ জ্ঞানের অসংখ্য ক্লাস আছে, তুমি সেই ক্লাসগুলো দেখতে পারো। আন্তর্জাতিকের একটা বিরাট প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্ট থেকে আন্তর্জাতিকের ক্লাসগুলো দেখতে পারো। বাংলাদেশের অনেকগুলো টপিক, ম্যাক্সিমাম টপিকের উপর ক্লাস কিন্তু আমার ফ্রিতে নেওয়া আছে, রোড টু ডিএমসি ইউটিউব চ্যানেলে গেলেই তুমি পারবা। তাহলে যখনই তুমি প্রিভিয়াস এমসিকিউ গুলো পড়লা, প্রিভিয়াস এমসিকিউ গুলো প্র্যাকটিস করার পর তারপর তোমার টার্গেট হবে একটা ভালো ক্লাস করা। ভালো ক্লাস করলে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলি কি হবে, তোমার নিজের পড়ার সময়টা অনেকখানি কমে যাবে এবং খুব সহজে তুমি ইনফরমেশন গুলো ক্যাচ করতে পারবা। কারণ নাম্বার 1 তুমি এখন প্রশ্নগুলো চেনো, নাম্বার 2 তুমি ইম্পর্টেন্ট যে ইনফরমেশন গুলো সেগুলো তুমি কানে শুনতেছো, এরপরে তুমি হচ্ছে যে কোনো একটা বই থেকে, সেটা আরটিডিএস এর এই সাধারণ জ্ঞান বই থেকে হোক কিংবা বাজারের যে কোনো বই থেকে হোক, সেখান থেকে থিওরি গুলো তুমি পড়বা। তাহলে একই জিনিসপত্র তুমি প্র্যাকটিস এমসিকিউ গুলোর মাধ্যমে ইম্পর্টেন্ট জিনিস শেষ করলা, তারপরে তুমি ক্লাস করলা, এবার তুমি নিজে পড়ছো, তোমার ব্রেইনটা কিন্তু একদম এখনো শান্তি মতো থাকবে। কারণ কি, কারণ ইনফরমেশন গুলো তুমি ধাপে ধাপে তোমার ব্রেইনের মধ্যে এন্ট্রি দিচ্ছ। ওকে, তাহলে এখন সাধারণ জ্ঞান কিভাবে পড়বো আশা করি বুঝতে পারছো। এরপরে বলি ভাইয়া সাধারণ জ্ঞান জিনিসটা আমার মনে থাকতে চায় না। দেখো সেকেন্ড টাইমার হিসেবে তোমার একটাই জিনিস, তোমার আসলে অর্জন করার মতো জিনিস হচ্ছে একটাই, সেটা হচ্ছে সরকারি মেডিকেলে চান্স। আমি যদি তোমার স্বপ্নটাকে আরো বাড়িয়ে বলতে চাই, তোমার টার্গেট থাকা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে চান্স। কিন্তু তোমার হারানোর আছে অনেক কিছু। তো তোমার যেখানে অর্জন করার জিনিস একটা, কিন্তু হারানোর জিনিস অনেক কিছু, সেখানে তোমার যথেষ্ট পরিশ্রম করতে হবে, তোমার চিন্তার চাইতেও বেশি পরিশ্রম করতে হবে, এবং সেই পরিশ্রমটা হতে হবে স্ট্র্যাটেজিক পরিশ্রম। ওকে, শুধু শুধু হার্ড ওয়ার্ক করে লাভ নাই, একদম গাধার খাটুনি না খেটে ওটা স্মার্ট ওয়ার্ক হতে হবে, স্মার্টলি হার্ড ওয়ার্ক করতে হবে। তো এখন আমাদের আমি কয়েকটা জিনিস কথা বলবো, যেগুলো ফলো করলে দেখবা তোমার রিভিশন প্রসেসটা ভালো হবে। সাধারণ জ্ঞানের জন্য তুমি প্রত্যেক দিন চেষ্টা করবা কমপক্ষে 30 মিনিট তুমি সাধারণ জ্ঞানের জন্য রাখবা। সেই 30 মিনিটে তুমি সাধারণ জ্ঞান জিনিসটাই পড়বা। ওকে, সেটা হোক প্র্যাকটিস এমসিকিউ, সেটা হোক থিওরি, সেটা হোক কোনো একটা ক্লাস, এভাবে তোমার গুছিয়ে গুছিয়ে সাধারণ জ্ঞান প্রিপারেশন নিতে হবে। যারা আমাদের পেইড কোর্সে আসো তারা তো রুটিন ওয়াইজ পড়াশোনা করতে পারতেছো। আরেকটা ব্যাপার আমি বলে রাখি, ডক্টর মাইনুল ইসলাম সফল, যে হচ্ছে তোমাদের সেকেন্ড টাইমারদের আইডল বলে তোমরা যাকে মানো, অর্থাৎ যে জাতীয় মেধায় 10ম হয়েছিল সেকেন্ড টাইমার হওয়া সত্ত্বেও, তো সেই মাইনুল কি করলো, তোমাদের সেকেন্ড টাইমার পেইড ব্যাচে যারা আছো তোমরা জানো যে মাইনুল প্রত্যেক দিন অল্প অল্প করে তোমাদের কিছু সাধারণ জ্ঞান এবং ইংরেজি পড়া দেয়। এবং মাইনুল ভাই একটা কথা কিন্তু বলছে, কেউ যদি মাইনুল ভাইয়ের সাথে এভাবে সাধারণ জ্ঞান এবং ইংরেজি পড়তে পারে, তাহলে পরীক্ষার আগে অন্তত পক্ষে 3 বার তোমার সাধারণ জ্ঞান ইংরেজি রিভিশন হয়ে যাবে। তাহলে তুমি যদি মাইনুল ভাইয়ের সাথে পড়াটা শেষ করে ফেলো, তাহলে তোমার আলাদা করে রুটিন মেক করতে হচ্ছে না। সেক্ষেত্রে তুমি যদি আমাদের পেইড ব্যাচে এনরোল না থাকো, তুমি পেইড ব্যাচে এনরোল করতে পারো, আমি এনরোল কোর্স ডিটেইলসটা দিয়ে দিব এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, সেখানে যোগাযোগ করতে পারো। আর তুমি যদি আমাদের পেইড ব্যাচে না থাকো, তুমি যদি মাইনুল ভাইয়ের সাথে না থাকো, সেক্ষেত্রে তোমার নিজের একটা রুটিন থাকতে হবে, যেই রুটিনে তোমার পরীক্ষার আগে কমপক্ষে তুমি 3 বার সাধারণ জ্ঞান ইংরেজিটা রিভিশন করতে পারো। অন্ততপক্ষে এই রুটিনটা খুব ভালো মতো তোমার বানাতে হবে এবং সেই রুটিনটা স্ট্রিক্টলি ফলো করতে হবে। কিন্তু এই জিনিসটা আমাদের করা হয়ে ওঠে না। যখন আমরা একটা জিনিস পড়ি, সেই জিনিসটার উপর যখন একটা পরীক্ষা দিই, যখন একটা সিস্টেমের মধ্যে তোমরা থাকো, তখন তোমাদের কনসিস্টেন্সি বজায় থাকার সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে। তা না হলে তোমরা কেন জানি খেই হারাই ফেলো। তো তোমরা একটা সিস্টেমের মধ্যে চলে আসতে পারো। আরটিডিএস এর সেকেন্ড টাইমার গুচ্ছ পরবর্তী নতুন যে ব্যাচটা এখন চলতেছে, সেই ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো, তাহলে তোমাদের জন্য বেস্ট হবে। তাহলে এই সাধারণ জ্ঞানের জন্য কিভাবে রিভিশন দিতে হবে, কয়বার রিভিশন দিতে হবে, এইটা আমি তোমাকে বলে দিলাম, কমপক্ষে 3 বার, তা না হলে কিন্তু হবে না। ওকে, এই জিনিসটা অবশ্যই মেনটেন করবা তোমরা। এরপরে এভাবে তুমি যদি 3 বার রিভিশন দাও, তাহলে দেখবা সাধারণ জ্ঞান জিনিসটা আস্তে আস্তে তোমার কাছে সহজ হওয়া শুরু করছে। এবার লাস্ট একটা ট্রিক্স আমি দিব, এবং এই ট্রিক্সটা যারা ফলো করবে তারা শিওরলি সাধারণ জ্ঞানের বস হয়ে উঠবা। কিভাবে? তুমি তো সাধারণ জ্ঞানের একটা ক্লাস করবা, তাই না? যে কোনো একটা টপিকের উপর একটা ক্লাস করবা। তোমার টার্গেট হবে তুমি ওই ক্লাসটা করার পরে নিজে নিজে একটা ক্লাস নেওয়া।
তুমি ধরো একটা দেয়ালের সামনে দাঁড়ায় আছো, একটা দেয়ালের সামনে দাঁড়ায় নিজে নিজে কথা বলো। তোমার সাথে একটা ফোন আছে, সেই ফোনের হচ্ছে ফ্রন্ট ক্যামেরাটা অন করে তুমি কথা বলো। তুমি দেখছো যে ভাইয়াটা যেভাবে তোমাকে সাধারণ জ্ঞান পড়াইছে, তুমি যদি আমার সাদি ভাইয়ার ক্লাস দেখো, তাহলে সাদি ভাইয়া তোমাকে যেভাবে পড়াইছে তুমি সেই ফ্রন্ট ক্যামেরায় সেভাবে সাধারণ জ্ঞানের ইনফরমেশন গুলা মনে করে করে বলার চেষ্টা করো। এটা হচ্ছে ফাইনম্যান টেকনিক, অর্থাৎ নিজে যেটা বুঝলাম সেটা আরেকজনকে বোঝানো। এভাবে তুমি যদি প্র্যাকটিস করতে পারো, তাহলে কি হবে, তাহলে তুমি সাধারণ জ্ঞান জিনিসটা আর ভুলতেই পারবা না, তুমি ইচ্ছা করলেও ভুলতে পারবা না। এবং এই প্র্যাকটিসটা তোমরা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে, যে সাবজেক্ট তোমার কাছে কঠিন লাগে সেক্ষেত্রে ফলো করতে পারো। ওকে, এখন তোমার মনে হতে পারে ভাই এত অনেক সময় লাগবে, বললাম না ভাই, তুমি হচ্ছে সেকেন্ড টাইমার, তোমার হচ্ছে এটা লাস্ট চান্স, এটা তোমার সেকেন্ড চান্স না। সো তোমার চিন্তার চাইতেও বেশি পরিশ্রম তোমাকে করতে হবে। তুমি চিন্তাও করতে পারবা না, তোমার সাথে যারা সেকেন্ড টাইমে মেডিকেল এডমিশন দিবে তাদের মধ্যে অনেকেই ঢাকা মেডিকেলে চান্স পাবে। তারা কি লেভেলের পড়াশোনা করতেছে, তারা কোন লেভেলে আছে, সবার লাইফে প্রবলেম থাকে এবং সবাই সেই প্রবলেমের সাথে খাপ খাইয়ে পড়ার টেবিলে নিজেকে ধরে রাখে। যারা ধরে রাখতে পারে ভাই তারাই সফল, বাকিটা আল্লাহ ভরসা। তাহলে আশা করি বুঝতে পারছো। আর আরটিডিএস এর ক্ষেত্রে আমি একটা কথাই বলি, সেটা হচ্ছে আমাদের সাধারণ জ্ঞানের 2টা মাত্র বই দেখাইলাম। তো আরটিডিএস এর কিন্তু ফুল সেট ম্যাটেরিয়ালসে টোটাল 16টা বই থাকে, যেখানে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রির প্র্যাকটিস বই থেকে শুরু করে পূর্ণাঙ্গ মেডিকেল প্রশ্ন ব্যাংক, সাধারণ জ্ঞান, ইংরেজি এবং অফলাইন মডেল টেস্টের জন্য একটা দুর্দান্ত বই আছে এই 16 সেট বইয়ের মধ্যে। শুধুমাত্র আগে আমরা আমাদের যারা এনরোলড স্টুডেন্ট ছিল তাদের মধ্যে বইগুলো কালেকশনের সুযোগ রাখছিলাম, বাট তোমাদের আগ্রহের কারণে আমরা বাধ্য হয়েছি বইগুলো সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য। অর্থাৎ আমাদের কোর্সের বাইরে যারা আছো তারাও কিন্তু বইগুলো নিতে পারবে। আমাদের কোর্স ডিটেলস সম্পর্কে জানতে অথবা বইগুলো সম্পর্কে জানতে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, অথবা তুমি রোড টু ডিএমসি আরটিডি পেজে অথবা আরটিডিএস পেজে তুমি মেসেজ দিতে পারো। তাহলে এই পর্যন্তই, পরিশ্রম করতে থাকো, বাকিটা আল্লাহ ভরসা। আশা করি আজকের মেসেজটা সবার কাছে ক্লিয়ার হয়েছে। আর নেক্সটে তোমাদের কোন টপিকের উপর ভিডিও দরকার সেটা আমাকে জানাতে পারো। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।